ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, আজকে আমি একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য শেয়ার করতে চাই। সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ফর্ম রিসেন্টলি বের হয়েছে, সেই ফর্ম নিয়ে তোমাদের অনেক রকমের কোয়ারিজ কিন্তু আছে। প্রথমত কাস্ট রিলেটেড ব্যাপার, কোন সার্টিফিকেট দেবো, স্টেট না সেন্ট্রাল, তারপরে হচ্ছে কোথায় ফর্ম ফিল আপ করবো, আরআরবির মানে প্রেফারেন্স, সব আমি ভিডিও করব ধীরে ধীরে, একটু ওয়েট, তাড়াহুড়ো করার দরকার নেই। এখন যে ভিডিওটা করছি সেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের CBT 1-এর সিলেবাসের কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে মানে কি, কমিয়ে দেওয়া হয়েছে। কি কমিয়ে দেওয়া হয়েছে স্যার? এই যে সিলেবাসের 4টে পোর্শন আগে ছিল, আচ্ছা কী কী ছিল? ম্যাথমেটিক্স ছিল, মেন্টাল অ্যাবিলিটি ছিল, জেনারেল সায়েন্স ছিল, আর জেনারেল অ্যাওয়ারনেস ছিল। প্রিয় স্টুডেন্ট, এবারের সেই জেনারেল অ্যাওয়ারনেসটা কিন্তু রিমুভ করা হলো CBT 1-এ। তোমরা অনেকেই হয়তো খেয়াল করোনি, এটা খেয়াল করা দরকার, কারণ খেয়াল না করলে অকারণ কোনো কিছু কপাল বাড়িয়ে সিঁদুর নিয়ে লাভ নেই। তো কোনটা বাদ গেলে ওখানে জেনারেল নলেজের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স, এই জিনিসগুলোই আর CBT 1-এ তোমাদের পড়তে হবে না। তার পরিবর্তে থাকছে তোমাদের শুধুমাত্র ওই 3টে মেজর বিষয়। ম্যাথামেটিক্স, তার মধ্যে সিলেবাসটা যা ছিল সেই একই রকম সিলেবাস। ম্যাথামেটিক্সের মধ্যে নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিম্যাল, ফ্যাক্টরস, ফ্র্যাকশান, এগুলো যা আছে তোমরা জানো, এগুলো আমি দিয়ে দেবো এখানে তোমার ডেসক্রিপশন বক্সে। মেন্টাল অ্যাবিলিটি যেমন ছিল তেমনই আছে, আর সায়েন্সটাও যেমন ছিল তেমনই আছে, শুধুমাত্র সিলেবাসের কিছু পরিবর্তন হয়েছে, সেগুলো নিশ্চয়ই তোমাদেরকে বলবো। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যেটা বোঝাতে চাইলাম একদম কংক্রিট ক্লিয়ার বুঝেছো। তার সাথে সাথে আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই যে CBT 2-এর কী পরিবর্তন হলো। তোমরা অলরেডি আমি বলেছি, সেটা হচ্ছে যে কী পরিবর্তন হয়েছে, তবু আরেকবার এই ভিডিওতে আমি আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে CBT 1 যারা পাস করবে তাদের মোটামুটি 15 টাইমস 15 গুণ ক্যান্ডিডেটকে তাদের CBT 2-এর জন্য ডেকে নেবে। আর CBT 2-এর জন্য যে ডাকবে 15 গুণ ক্যান্ডিডেট, তাদের প্রত্যেকের কোয়ালিফাইং নেচার হতে হবে 15 টাইমস ডাকবে, বারবার বলছি, কোয়ালিফাইং নেচার হতে হবে। এই মার্কসটা CBT 1-এর মার্কসটা কিন্তু CBT 2-তে কোনোভাবেই যোগ হবে না। তো CBT 2-তে যখন তুমি 15 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে, তখন তার সিলেবাসটা যেটা হচ্ছে পার্ট A এবং পার্ট B, টোটাল 2.5 ঘন্টার যেটা এক্সাম হবে, পার্ট বিতে থাকে তোমরা জানো, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাবিলিটি, ফুললি 75টা টেকনিক্যাল, জাস্ট ফর কোয়ালিফাইং। এখানে কিন্তু কোনো SC ST OBC কোনো দাম নেই। আচ্ছা, পার্ট এটা হচ্ছে তোমার মেন মেরিট তৈরি হয়। পার্ট এর যে জায়গা, সেখানে ম্যাথ, রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্তগুলো তো রয়েছে, তোমরা এটা জানো। আর তার সাথে এর যে অংশটা, পার্ট এর মনে করো 50% ওয়েটেজ নেবে। আর 3 নম্বর CBT যেটা CBAT, যেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, এই অ্যাপটিটিউড টেস্ট প্রিয় স্টুডেন্ট, এখানে কিন্তু 50% ওয়েটেজ। এই 50%টা ওয়েটেজ আর হচ্ছে যে CBT 2-এর পার্ট এর 50% ওয়েটেজ মিলে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, টপ টু বটম তোমায় নিতে থাকবে। ওকে, তো আই হোপ তোমরা, আশা করি আমার সঙ্গে থেকে ব্যাপারটা বুঝেছো। এবার আমি একটা কথা বলি, এই লোকো পাইলট চাকরির জন্য কিন্তু প্যাশন থাকা চাই। এই চাকরির জন্য তোমাকে একটা চাকরি পাওয়ার মতো মনস্তাত্ত্বিক মানসিকতা তৈরি করতে হবে। এটা সহজে হবে না, এই কারণ অনেকগুলো ধাপ আছে। চাকরি পাওয়াটা তুলনামূলক সহজ, কিন্তু ধাপটা অনেকগুলো, এই ধাপগুলো কভার করা খুব টাফ। তো সেই ধাপগুলোকে করতে হবে। সাইকোলজিক্যাল নিয়ে কোনো চিন্তা করো না, আমি আছি, সাইকোলজিক্যাল নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। বাকি টার্মসগুলো আস্তে আস্তে উঠতে হবে। তপবন স্টাডি সেন্টারের সঙ্গে তোমাদের জুড়ে থাকতে চাইলে 8820222385, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আর কলিং নাম্বার হচ্ছে 9681026768। তোমরা তথ্য জানতে পারো। কোনো রকম ভর্তি রেকমেন্ডেশন আমরা কখনো করবো না। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো। আমি প্রতি মুহূর্তে তোমাদের সাথে থেকে তোমাদের বেস্ট ভালো পারফর্ম করার জন্য যা যা দরকার তা দেবো। ভালো থেকো।